বিদেশের মাটিতে আজকে হলো আমার অফ ডে। আমার রুমে বাজার নাই, বাজার করতে যাইতে হবে, যার কারণে এই অফ ডে তে যেমন বাজার করতে। ওই যে দেখতে পাচ্ছেন উপরে বাড়িঘর গুলো, ওইখান থেকে আমি নাইমা আসছি এই দিকটা। এই যে আসলাম বাঙালি ভাইয়ের দোকানে, সব কিছু আছে, মাছ মাংস সামানা দেখলাম, টাকাও দিয়ে গেলাম, কিন্তু মাল সামানা সাথে নিয়ে যেতেছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। সো বিদেশের মাটিতে আজকে হলো আমার অফ ডে, আর অফ ডে তে আমি কি কি করি রুমে থাইকা তাই দেখাইছিলাম এর আগের একটা ভিডিওতে। আর আমার রুমে বাজার নাই, বাজার করতে যাইতে হবে, যার কারণে এই অফ ডে তে যেমন বাজার করতে গিয়ে আমি কি কি কিনি বা কিভাবে কিনি সবকিছু একা একা করবো, তাই আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আর আমি বর্তমানে আছি গ্রাম সাইডে আর কি, শহর সাইডে না। আমার এখান থেকে বাজারে যাইতে প্রায় 1 ঘন্টার মতন সময় লাগে আর কি। আমি এখান থেকে হাইটা যাইতে হবে আমার মেইন রোড থেকে বাস ধরে যাইতে হবে আমার বাজারে আর কি। বাজার বলতে মার্কেট আর কি, শহর সাইডে মার্কেট, ওই জায়গায় যাবো আর কি। দীর্ঘ অনেক দিন পরে এরকম কাপড় সাপড় পরে বেরিয়েছি আর কি, যেরকম স্যান্ডেল পরছি, ট্রাউজার পরছি আর এই টি শার্ট পরছি আর কি। তো সবসময় ডিউটির টি শার্ট, প্যান্ট, সেফটি শুজ এগুলো পরে যাওয়া লাগতো আর কি। অনেকদিন পরে এরকম কাপড় চাপড় বাইরেছি, ভালো লাগতেছে। এরকম স্যান্ডেলটা পরে ভালো লাগতেছে না, তো সবসময় আমরা 2-3 কেজি ওজনের সেফটি শুজ এগুলা পরে ডিউটিতে যাইতে হইতো আর কি। আমি যে জায়গায় থাকি সেটা হলো পাহাড়ের উপরে আর কি। আমি বাজারে যাইতে গেলে বা যে কোনো জায়গায় যাইতে হলে আগে আমার মেইন রোডের কাছে যাইতে হয়, একদম পাহাড়ের নিচে। এটাই আমার প্রবাস লাইফে কষ্ট করে আর কি। না তো সবকিছুই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, ম্যানেজ করে নিতে পারতেছি। কিন্তু আমার পাহাড় বাইয়া নিচে নাইমা বাজারে যাওয়া লাগে বা কোনো কিছু জায়গা যাওয়া লাগে আর কি, আবার পাহাড় বাইয়া উপরে ওঠা লাগে আর কি। এটাই কষ্ট করে, যেরকম পারতেছেন এই হলো পাহাড়। এখন আমি এই রাস্তা দিয়ে বায়া আর নিচে নামবো আর কি। এই পাহাড়ের পরের জায়গায় হলো আমাদের মেইন রোড, ওই মেইন রোডে যাবো আর কি। আর ওই যে দেখতে পাচ্ছেন উপরে বাড়িঘর গুলো, ওইখান থেকে আমি নাইমা আসছি এই দিকটা, নামতে খুবই সহজ, বাট উপরে যাইতে উঠতে খুবই কষ্টদায়ক। ধরেন 25 থেকে 30 মিনিট সময় লাগে নামতে, উঠতে 30 থেকে 40 মিনিট সময় লাগে উঠতে। এইটাই আর কি, খুব কষ্টদায়ক। এখন বর্তমানে আশা করছি বাস স্টেশনে বইছি। এটাই ছোটখাটো একটা গ্রামের বাস স্টেশন আর কি। এখন কিছুক্ষণের মধ্যে আমাদের বাস আইসা পড়বে আর কি। এই জায়গার বাস কোনো লেট করে না, টাইম নিয়ে আসে আর কি। সো বাস আসুক আর বাসের ভিতরে উঠা যাক। আর এখন বর্তমানে আমার বাস এসে গেছে, বাসের ভিতরে উঠে গেছে। এখন সরাসরি চলে যাবো শহরে পাপোসে। আর এইটা হলো বাস স্টেশন, আমাকে নামাই দিছে বাস স্টেশনে। নামা এখন যাইতেছি আমি মার্কেটে হাইটা, তাই বেশি দূরে না, 2-3 মিনিট লাগবে মার্কেটে যাইতে। তো চলেন মার্কেটে যাই এখন। এই যে আসলাম বাঙালি ভাইয়ের দোকানে, সব কিছু আছে, মাছ মাংস মাছ। এখন দেখা একটা করে অর্ডার দিব আর কি। এই হলো মই মশলা, যা কিছু আছে বাঙালিদের সবই এই দোকানে আছে। দোকানে আসলাম, মাছ সামানা দেখলাম, টাকাও দিয়ে গেলাম, কিন্তু মাল সামানা সাথে নিয়ে যেতেছি না। যেভাবে আসছি এভাবে যেতেছি, কারণ কি দাঁড়ান বলতেছি সবকিছু। এখন বর্তমানে আবার এসে করছি বাস স্টেশনে আর কি। এখন বলা যাক মাল সামানা কেন নেই। আমি যে জায়গায় যে বাসের থেকে নামবো ওই জায়গা থেকে আমার হাইটা যাওয়া লাগবে 30 মিনিট রাস্তা। আমার নিজের গানটা নিয়ে আমার বাসায় যেতে কষ্ট হয়ে যাবে, কিন্তু যে মাল সামানা নিয়ে যাবো এরকম শক্তি আমার শরীরে থাকবে না। যার কারণে আমি আয়সা এই বাঙালি ভাইয়ের কাছে অর্ডার দিয়ে গেলাম, কি কি লাগবো, কত টাকা লাগবে সবকিছু ওনাকে বুঝাই দিয়া তারপরে আমি আশা করছি আর কি যা যা রাখবো আমার বলতে আমার আরো কয়েকজন মিলে একসাথে আর কি যা যা লাগবে সবকিছু একসাথে অর্ডার দিছি। অর্ডার দিয়া এখন আমি আশা করছি আর কি দোকান থেকে, বাসের জন্য অপেক্ষা করতেছি। উনি সন্ধ্যাবেলা ওনার দোকান যখন বন্ধ করবে তখন গাড়ি দিয়ে নিয়ে আমাদের বাসায় নিয়ে দিয়ে আসবে আর কি। যার কারণে আমি সাথে কোনো কিছু আর নিয়ে যেতেছি না, কারণ কি আমার খুব কষ্ট হবে যে ওই জায়গাটা আমার নিজে উঠতে। এই ব্যাগ নিয়ে ওঠা সম্ভব না, চাউলের বস্তা, 20 কেজি চাউলের বস্তা, বাজার টাজার যাবতীয় সবকিছু নিয়ে যাইতে কষ্ট হবে। যার কারণে আমি ওনাকে বললাম যত টাকাই বেশি নেই সমস্যা নেই, কিন্তু আমাদের একদম বাসায় নিয়ে পৌঁছে দিবে। যার কারণে এখানে এসে আমরা অর্ডার দিয়ে দিছি, আমার কোনো কষ্ট হবে না। শুধুমাত্র আমি যাইতে পারলে এসে বাসায় আমি চলে যাবো, হাইটা সমস্যা নেই, কিন্তু মাল সামানা ঠিক মতো রাত্রেবেলা চলে যাবো আর কি। যাই হোক, এটাই ছিল হচ্ছে আমার বাজারের ভিডিও। আমি যে জায়গায় সেই জায়গায় বাজার রুমে নেওয়ার মতন আমার শক্তি নাই, যার কারণে অর্ডার দিয়ে দিচ্ছি। উনি ওনার দোকান বন্ধ করে রাতের দিকে নিয়ে যাবে আর কি ইনশাআল্লাহ। সো এটাই ছিল আমার
বন্ধের দিনে বাজারের ভিড়। ইতিমধ্যে আমার বাস চলে আসছে, বাসে উঠে গেছি আর কিছু ভিডিওটা আর বড় করতেছি না, ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।